আজও বিচার চাই বলে পথে নেমেছেন নির্যাতিতার মা বাবা। আজ তাদের মেয়ের জন্মদিন। ভারাক্রান্ত মন নিয়ে একদিকে ক্লিনিকে পরিষেবা দিয়েছেন অনিকেতরা, তার সঙ্গে সঙ্গে আজকে মিছিল, সেই মিছিলে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর.জি. কর কাণ্ডের 6 মাস পরেও বিচার চাইছেন, পথে নেমেছেন বহু মানুষ, যেখানে সিনিয়র চিকিৎসকরাও আছেন, নির্যাতিতার মা বাবাও আছেন। রণয় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে এই মিছিল থেকে রয়েছেন। রণয়, কোথায় এই মুহূর্তে মিছিল? 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, নিম্ন আদালত তার রায়ও শুনিয়ে দিয়েছে, তারপরেও বিচার চাই বলে পথে নেমেছেন মা বাবা এবং অগণিত মানুষ। দেখো আত্রি, প্রথম থেকেই এই ঘটনায় যারা সোচ্চার হয়েছিলেন তারা বারবার বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় বা সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়ের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছে, যাদেরকে গ্রেপ্তার করেনি কলকাতা পুলিশ বা পরবর্তীকালে সিবিআই। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, ছবিতে যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। মিছিল এসে পৌঁছেছে একেবারে হেদুয়া পার্কে। বহু মানুষ, সাধারণ মানুষ, তারা রাজপথে নেমেছেন আবারও বিচারের দাবি। অর্থাৎ ঘটনার পর 6 মাস কেটে গিয়েছে, আজকে 6 মাস পূর্ণ, এবং একই সঙ্গে ওই তরুণী চিকিৎসকের আজকে জন্মদিন, এবং রাস্তায় বহু মানুষ রয়েছে। একই সঙ্গে তরুণী চিকিৎসকের বাবা মা, তারাও কিন্তু আজকে রাজপথে নেমেছে এবং প্রত্যেকেই বলছেন বিচার চাই। আজকে আপনারাও রাস্তায় নেমেছেন, কি দাবি মূলত আপনাদের? দাবি একটাই, যেন সঠিক বিচার পাই। আজকে অভয়ার জন্মদিন, অভয়ার জন্মদিনে এতদিন হয়ে গেল, আজকে বাবা মা, সন্তানহারা বাবা মা, আজকে জন্মদিন আমরা যেমন ছোট ছোট বাচ্চাদের জন্মদিন পালন করি, ওনারা তো আজকে এইভাবে জন্মদিন পালন করবেন, এটা তো কোনোদিনও ভাবেননি। সে জায়গায় আপনি বলছেন বিচার চাই, কিন্তু এই ঘটনায় তো সঞ্জয় রায়, সে তো দোষী প্রমাণিত হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে। না, সেটা আমাদের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য নয়। এটা যে কোনো বাচ্চা ছেলেও বলতে পারবে, এটা খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছে না। মানে আপনারা মনে করছেন এই ঘটনার সঙ্গে আরো অনেকে যুক্ত? আরও অনেকেই যুক্ত, একজন নয় বেশ কয়েকজন যুক্ত, যার প্রত্যেকটা মানুষের আঁচড়ের দাগ, কামড়ানোর দাগ এখানে অলরেডি ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা বলেছে, তারাই করেছে, ডিএনএ পেয়েছে ডিফারেন্ট লোকেদের। অতএব এটা যে বলা হচ্ছে একজনকে স্কেপগোট করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তা নয়। ওকে স্কেপগোট করে বাকি যারা আসল ইনফ্লুয়েন্সিয়াল যারা মানুষ ছিল এর পেছনে, তাদেরকে আড়াল করা হচ্ছে। এটা তো ঠিক নয়। তারা বেরিয়ে গেল, অথচ একটা মানুষ সেও দোষী। বাট আমরা চাই যে প্রত্যেকটা মানুষকে যেন খুঁজে খুঁজে তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়, যারা যারা এই কাজের জন্য আপনারা মনে করছেন এখানে আরো অনেকে যুক্ত আছে? অনেকে আছে এবং তারা প্রত্যক্ষভাবে যুক্ত আছে, এবং তাদেরকে আড়াল করা হচ্ছে, যেহেতু তারা কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকেদের রিলেটেড লোকজন, যার জন্য তাদেরকে আড়াল করা হচ্ছে, কিন্তু এটা ঠিক নয়। আত্রি, তুমি শুনতে পাচ্ছ যারা সাধারণ মানুষ আজকে রাজপথে নেমেছে, প্রত্যেকেই একটাই দাবি করছেন এবং তারা সোচ্চার রয়েছেন। তারা বলছেন এই ঘটনার সঙ্গে সঞ্জয় রায় একা নয়, এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত, যাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, যাদেরকে প্রথম থেকেই আড়াল করে রাখা হয়েছে। অর্থাৎ দাবি একটাই, অর্থাৎ যে দাবি প্রথম থেকেই তারা করে আসছিলেন, যে প্রতিবাদ, যে সোচ্চার তারা প্রথম থেকেই করে আসছিলেন, আজকেও রাজপথে তারা নেমেছেন এবং একই দাবি, অর্থাৎ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেকেই গ্রেপ্তার করতে হবে। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ আত্রি। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি হেদুয়ার ছবি দেখাচ্ছিলেন। অর্থাৎ এই মুহূর্তে মিছিল, সেই মিছিল রয়েছে হেদুয়ায়। এখনও যারা এই পথে নেমেছেন আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে, তারা চাইছেন আরও বিচার চাই, এই স্লোগানকে সামনে রেখেই তারা আজকের এই মিছিলে পা মিলিয়েছেন। একদিকে আজ নির্যাতিতার জন্মদিন, তার মা বাবাও সামিল হয়েছেন এই মিছিলে। তার আগে পরিষেবা দেওয়া হয়েছে ক্লিনিক থেকে। আর তার সঙ্গে সঙ্গে আর.জি. করের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, যে প্রতীকী মূর্তি আর.জি. কর কাণ্ডের সময় নির্যাতিতার স্থাপন করা হয়েছিল, সেই প্রতীকী মূর্তিতেও আজকে শ্রদ্ধা নিবেদন করছেন বহু। আর এই আর.জি. করে গিয়েই শেষ হবে এই মিছিল। এখনও যেখানে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত এবং সাজা শোনানো হয়েছে সঞ্জয় রায়কে, তারপরেও আইনি লড়াই, আইনি প্রক্রিয়া তো রয়েছে, উচ্চ আদালত রয়েছে, কিন্তু তা এখনও মানুষের মনে, তারা মনে করেন যে একা সঞ্জয় রায় নয়, আরও অনেকে জড়িয়ে রয়েছে এবং যারা প্রভাবশালী তাদেরকে লোকানোর চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত অভিযোগ, এই সমস্ত দাবি আজ ওই মিছিল থেকে শোনা যাচ্ছে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আর.জি. কর থেকেই। আমরা অয়নের কাছ থেকে আরও জানবো সেখানকার ছবিটা একটু। অয়ন, আমরা দেখতে পাচ্ছি যে আর.জি. করে যে আবক্ষ মূর্তি, প্রতীকী মূর্তি নির্যাতিতার বসানো হয়েছে, সেখানে সবাই শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন। আজকের দিনটা
খুবই অন্যরকম একটা ভাবের উদ্রেক করে। তার কারণ একদিকে দুঃখ, তার সঙ্গে বিচার চাওয়ার যে স্লোগান, এখনো বিচার পাননি সেই আর্তনাদ, সমস্ত কিছু যেন মিলে মিশে গিয়েছে আজকে। বহু মানুষ তারা আজকে রাস্তায় হাঁটছেন তাদের মেয়ের জন্য। তো আজ এই মুহূর্তে আরজি করে কি কি চলছে আর কি হবে? দেখো আজকে তুমি দেখেছো আমাদের অন্য প্রতিনিধি রনয় তিওয়ারি যেমন ছবি দেখাচ্ছিল যে মিছিল, একটা মৌন মিছিল চলছিল কলেজ স্কোয়ার থেকে একেবারে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত মিছিল। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ক্রাই অফ দ্য আওয়ার অভয়ার যে মূর্তি, সেই মূর্তিতে ইতিমধ্যেই মাল্যদান করা হচ্ছে এবং পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টে যারা প্রতিনিধিরা তারা যেমন রয়েছেন, সিনিয়র যারা চিকিৎসকরা তারা গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে অঙ্গীকারের ডাক দেওয়া হয়েছে। আজকের এই দিনটিকে আরজিকর মেডিকেল কলেজে একটা অন্যভাবে পালন করা হচ্ছে। একদিকে দেখতে পাচ্ছ যে কবিতা পাঠ করছেন যারা জুনিয়র ডাক্তাররা, তারা রয়েছেন বিভিন্ন সংগঠনের অভয়া মঞ্চের যারা সদস্য তারাও রয়েছেন, উপস্থিত রয়েছেন। একটা লম্বা লাইন দেখা যাচ্ছেন, প্রত্যেকে ফুল নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, সেই ছবি দেখতে পাচ্ছ। যারা সিনিয়র চিকিৎসকরা তারাও একেবারে এই জায়গায় উপস্থিত রয়েছেন। আমি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন একেবারে আন্দোলনের অন্যতম মুখ বলা যায় সিনিয়র চিকিৎসকদের মধ্যে ডক্টর বিপ্লব চন্দ্র রয়েছেন আমার সঙ্গে। বিপ্লব দা, আজকের দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনো পর্যন্ত বিচার দাবিতে লড়াই চলছে, আন্দোলন চলছে, কি বলবেন আজকে যেভাবে শ্রদ্ধা জ্ঞাপন হচ্ছে এই মুহূর্তে? একটাই কথা যে 180 দিন অবিচারের, আজকে 9 ফেব্রুয়ারি অভয়ার আজকে জন্মদিন। ফলে এই দিনটা অভয়ার মা বাবার কাছে যেমন বেদনার, তেমনি আমাদের কাছেও বেদনার। এখনও আমরা বিচার পাইনি, ন্যায় বিচার পাইনি। সঞ্জয় রায় ছাড়া কে বা কারা খুনি আছে এখনও মানুষ জানতে চায়। তাই আজকে WBJDF মেডিকেল সার্ভিস সেন্টার সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, সমাজের সর্বস্তরের মানুষ আজকে আরজি করে ক্রাই অফ দি আওয়ারের সামনে এসে উপস্থিত হয়েছি। আগামী দিনে আন্দোলনটা যাতে আরও দুর্বার করতে পারি, মনে রাখতে হবে এই আন্দোলন ছাড়ার কোনো জায়গা নেই। আমরা আর একটা অভয়া হতে দিতে পারি না। এই অভয়ার খুনিদের আমরা ধরতে চাই, আমরা খুঁজে বার করতে চাই। তাই কোনো একদিন হয়তো আবার আন্দোলন এমন গমকে ফেটে পড়বে, তখন শাসক সত্যি ভয় পাবে। তাই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে 9 ফেব্রুয়ারি দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রতিবাদের রাস্তায় আছি। একেবারে অনেক ধন্যবাদ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন আরজিকর থেকে, সরাসরি আপনারা শুনছিলেন। আর একদিকে মিছিল এগিয়ে আসছে ক্রমাগত আরজিকরের দিকে, আর আরজিকরের সেখানে আবক্ষ যে মূর্তি, প্রতীকী মূর্তি নির্যাতিতার বসানো হয়েছে, সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হচ্ছে এবং বিপ্লবের গান গেয়ে উঠছেন সেখানকার সিনিয়র চিকিৎসকরা। তারা বলছেন এই আন্দোলন চলবে, এই বৃত্ত সেদিনই সম্পূর্ণ হবে যেদিন তারা বিচার পাবেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়াও রয়েছে আজকের এই কর্মসূচি এবং আজকে অভয়ার বা নির্যাতিতার জন্মদিন উপলক্ষে যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে। বিচার চায় স্লোগান এখনো দিচ্ছেন মানুষ। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। অভয়ার মৃত্যু অত্যন্ত নিন্দার, দুঃখজনক এবং এ বিষয়ে রাজ্য সরকার প্রথম থেকে কড়া। তারপরেও যারা বিচার চাই বলে নামছে, এরা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর মধ্যে সিপিএম, বাম, অতি বাম, নকশালপন্থী, কংগ্রেস, বিজেপি, আরএসএস, এই সব লোকজন, এরা তো বাবা মার আবেগকে বিভ্রান্ত করে রাজনীতি করার জন্য করছে। আর ক্রাউড ফান্ডিং যা হয়েছে অভয়ার মৃত্যুকে ঘিরে, তো দেখা তো গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এরা পেমেন্ট করেছে। এখন এসব আজকের মিছিলও কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করে টাকা দিয়ে মিছিল করছে কিনা সেটাও তো তদন্তের আওতায় আসা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।